আগামীকাল ৫ মে সোমবার বৃদ্ধি যোগে তুলা রাশির নাম বেরিয়েছে যাদের অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। আর আমি অর্থপ্রাপ্তি মানে লটারি বলে বোঝানোর চেষ্টা করি, তাই লটারি থেকেও কিন্তু ভাগ্য বদলাতে পারে এই দুটো রাশিরই জাতক জাতিকাদের। এই নিয়েই আজকের আলোচনা। আর আমি আরেকটা কথা আপনাদেরকে বলবো, এই অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আমি প্রত্যেকটা দিনই আলোচনা করি। অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয় সেই বিষয়টাও বলার চেষ্টা করি এবং অর্থপ্রাপ্তি কিভাবে ঘটে সেটাও বলার চেষ্টা করি এবং আমি লটারি কেন বলি সেটাও কিন্তু বোঝানোর চেষ্টা করি। আজ আবারও আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব, তাই সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আমার সাথে আপনারা সরাসরি এসে কথা বলতে পারবেন, আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন এবং আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এটা আমি সবসময়ের জন্য আপনাদেরকে বলি। এবং কোথায় আসবেন যদি প্রশ্ন করেন আপনার চেম্বার কোথায়? কোনো চেম্বার নেই। জায়গায়, জায়গায় চেম্বার করার সময় আমার নেই। সেক্ষেত্রে আপনি দুটো জায়গায় পেয়ে যাবেন, এক তারাপীঠ, এক আমার নিজের মন্দির। আমার যে নিজের মন্দির নদিয়া বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এখানে আপনারা সপ্তাহে ৩ দিন পেয়ে যাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ মাসে ২ বার, ইংরেজি মাসের শুরু এবং শেষ। অবশ্যই যদি আসার মনে হয় যে আমি তারাপীঠ যেতে চাই, তাহলে হোয়াটসঅ্যাপে এসে ভয়েস বা লিখে জানাবেন। সম্পূর্ণভাবে অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। সরাসরি কল করে আপনি কিন্তু আপনার নামটা লিখে দিতে পারবেন। যদি মনে হয় যে এই মুহূর্তে আপনার ভীষণভাবে সমস্যা চলছে, তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এই তারাপীঠ মে মাসের ৯ তারিখ, ১০ তারিখ থাকছি। এই ৯ এবং ১০ তারাপীঠ আপনারা পেয়ে যাবেন। যাদের সমস্যা আছে তারাই যোগাযোগ করে নিতে পারেন। সময় অল্প। অবশ্যই আগে থেকে নাম লিখে নেবেন। হোয়াটসঅ্যাপে বলবেন, আমরা কন্ট্যাক্ট নাম্বারটা পাঠিয়ে দেবো। আপনি নরমাল কল করেই নামটা লিখে দিতে পারবেন। আর যারা আমার মন্দিরে আসতে চাইছেন সেটাও বলবেন। হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে আপনাদের অ্যাড্রেস পাঠানো হবে। সেইভাবে আপনারা খুব সুন্দরভাবে চলে আসতে পারবেন। কোনো রকম সমস্যা হবে না। এইভাবে আপনার যদি প্রয়োজন থাকে তাহলে যোগাযোগ করে নিতে পারেন। আরেকটা কথা বলার আছে। আমি একটা ভিডিও দিয়েছিলাম লটারির একটা প্রেডিকশন করার জন্য। মাসিক ১ মাসের জন্য আপনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকার জন্য ৫ জনের গ্রুপ হবে। সেই ভিডিওটা যারা, যারা দেখেছে এটা তো আপনাদের কিছু বলার নেই। সবসময় আপনারা ভুলটাই দেখেন, সঠিকটা দেখেন না। দেখুন এই যে আলোচনাটা আমি করি দৈনিক যে অর্থপ্রাপ্তির যোগ, এটা আমি সবসময় বলি সকলের জন্য না, সকলের জন্য না। এটা গ্রহ নক্ষত্র সঠিক না থাকলে কখনো মেলে না। আমি সবসময় বলি। তা সত্ত্বেও আপনারা অনেকেই ভাবেন আমার রাশি বলেছে আমি লটারি পেয়ে গেছি। কেউ, কেউ তো বলেও হোয়াটসঅ্যাপে এসে, "আপনি তো আমাকে বললেন আমি লটারি কাটলাম।" ভীষণ ব্যাপার। তার সমস্ত কিছু আমার কাছে দেওয়া আছে। আমি বলে দিয়েছি তাকে। আর এই ভিডিওটাও আপনারা সেই ভুল পথেই দেখেছেন। কেউ, কেউ বলছে আপনি ১ মাস ফ্রি বলেছেন। ভাষাটা আমি এখন দেব না। এরকম কোনো কথা হয়নি। ভিডিওটা বারবার দেখে নেবেন। আপনার পিছনে আমি কেন ১ মাস খাটবো? বলুন তো? আপনি কোটি, কোটি টাকা কামাবেন আর আমি আপনার সময় দেব? হয় কখনো? এইসব কথাবার্তা আপনারা এই হোয়াটসঅ্যাপে আসছেন আর বলছেন যে ফ্রি বলেছি, ফ্রি বলেছি। সবসময় বলেছি পে সার্ভিস। আপনারা আসবেন না হোয়াটসঅ্যাপে। যদি আসেন, যদি মন মানসিকতা ভালো থাকে তবেই হোয়াটসঅ্যাপে আসবেন। ওই ভিডিওর সম্পর্কে কথা বলবেন। আর তা না হলে ভিডিওটা বারবার দেখবেন। কখনোই হোয়াটসঅ্যাপে এসে বলবেন না যে ওটা ফ্রি সার্ভিস বলেছেন। ফ্রি সার্ভিস আপনাকে আমি কেন দিতে যাব? সবাইকে দেবো ফ্রি সার্ভিস যদি হয়। আপনাকে পার্সোনালভাবে ৫ জনের গ্রুপ করে আমি ফ্রি সার্ভিস দেবো। এটা কমন সেন্স কি বলে আপনার? এগুলো করবেন না। যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই আমি ওই ভিডিওতেও বলেছি। আমি সঠিক কথা বলি এবং উচিত কথা বলি। কখনো দুরকম কথা আমার এখান থেকে হয় না। বারবার বলা হয়েছে এটা পে সার্ভিস, আপনারা জেনে নেবেন। ১ মাসের জন্য আপনারা গ্রুপে থাকবেন। তার জন্য বিস্তারিত হোয়াটসঅ্যাপে এসে জানবেন এই কথাটা বলা আছে। পে সার্ভিস সেটাও বলা আছে। পে সার্ভিস মানে বোঝেন? এখানে আপনারা বলছেন আমি বলেছি পে সার্ভিস, আপনারা শুনেছেন ফ্রি সার্ভিস। ফ্রি আর পে এক হলো? ভালো করে ভিডিওটা দেখবেন, তারপরে হোয়াটসঅ্যাপে আসবেন। যারা, যারা করেছেন প্রত্যেকের নাম রিজেক্ট করে ফেলেছি। আপনাদের নাম্বার সব রিজেক্ট। কারণ আপনারা ভিডিও না দেখে মানে কোনো একটা মন্তব্য করে ফেলেন। ওইগুলো করবেন না কখনো। ঠিক এই ভিডিওতে যেরকম আমি বলি সকলের মিলবে না, সকলের মিলবে না। প্রত্যেকের একই কথা বলি। 50% সেটাও বলে দেই যে 50% জাতক জাতিকাদের মিলবে, 50% জাতক জাতিকাদের মিলবে না। সে সত্ত্বেও আপনারা বলছেন আপনি বলেছেন মেলেনি। কিছু বলার নেই আপনাদের আর কি বলব। এবার আসুন এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু শুক্র মঙ্গল দ্বারা। যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো থাকবে তাদের মিলবে, যাদের খারাপ থাকবে মিলবে না। এবং অর্থপ্রাপ্তি যোগ কিভাবে কাজ করে? গুপ্তধন মাটির নিচ থেকে পাওয়া যায় আগেকার দিনে যেটা ঘটতো।
আপনি রাস্তায় পড়ে পাবেন, আপনার কেউ সম্পত্তি লিখে দিল, এইভাবে হতো। সেটা এই মুহূর্তে সম্ভব না। আমি লটারি বলে বোঝানোর চেষ্টা করি যে লটারি থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে। এই মুহূর্তে তো কোনটাই সম্ভব না। লটারিটা সম্ভব। এবং এই কথাটাও বলি যে আপনার রাশি আছেই আপনার সাথে মিলবে তা কিন্তু না। আপনার সব ঠিকঠাক থাকলে তবে মিলবে। ঠিকঠাক না থাকলে মিলবে না। এবং লটারির লাকি নাম্বার এবং শুভ সময়ও বলে দেই। তাই লাকি নাম্বার এবং শুভ সময় যদি সব ঠিকঠাক থাকে মেইনটেইন করে কাটলে আপনার প্রাপ্তি ঘটবেই ঘটবে। এতে কোনো সন্দেহ নেই। এইভাবে আমি কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করি প্রত্যেকটা আলোচনা। কিন্তু আপনারা সঠিকভাবে নিতে পারছেন না, যে কারণে আপনারা পিছিয়ে আছেন। আমি আবারও বলছি, যদি আপনারা মনে করেন যে না আমার খুব প্রয়োজন আছে, ওই গ্রুপে অ্যাটেন্ড করবেন। ওটা পে সার্ভিস, পে সার্ভিস, পে সার্ভিস। বিস্তারিত জানতে হলে আপনাকে WhatsApp এ এসে এইভাবে বলতে হবে যে আপনাদের পে সার্ভিসটা কত? এইভাবে কখনো বলবেন না, সাথে, সাথে ওটা নাম্বার রিজেক্ট করব। যে আপনারা বলেছেন ১ মাস ফ্রি আছে। কোন শর্তে আপনার পিছনে ১ মাস সময় দেওয়া হবে? এগুলো বুঝতে হবে। এইটা যে লিখবেন ওটা নাম্বারটা সাইড হয়ে যাবে। যদি সঠিকভাবে আসতে পারেন তবেই আপনি আমাদের সাথে জুড়ে থাকতে পারবেন। আর এখনো ওইটা চালু আছে। ৫ জনের গ্রুপ করে আমরা তাদেরকে সম্পূর্ণভাবে গাইড করব। আমি আবারও বলছি, ভুল কোনো কথা এখানে বলবেন না। তাতে আপনারই পিছিয়ে থাকতে হবে। এবার আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি যে দুটো রাশিকে নিয়ে আজকের আলোচনা। ১ম রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কিন্তু অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। কোনো না কোনোভাবে কিন্তু প্রাপ্তি ঘটবেই। তাই অ্যালার্ট থাকতে বলব, চোখ কান খোলা রাখতে বলব। যদি বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের মধ্যে লটারি কাটার নেশা বা লটারি কাটার ইচ্ছা থেকে থাকে, অবশ্যই ছোট করে একটি লটারি কাটতে পারেন। লাকি নাম্বার এবং শুভ সময় আমি বলে দেব। মেইনটেইন করে একটি লটারি কাটতেই পারেন। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। রাস্তাঘাটে ৳১০ বা ৳৫০০ করে পেতেই পারেন। সেখান থেকেও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। তবে খরচ করা যাবে না। খরচ করলে আপনারই উল্টো ক্ষতি হবে। এরপর ২ নাম্বার যে রাশির কথা বলব সেই রাশিটি মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু একই কথা বলব। দারুণ সময় কিন্তু আপনার আগামীকাল থাকছে। আগামীকাল যদি আপনি অ্যালার্ট থাকেন তাহলে বুঝতে পারবেন কোনো না কোনো জায়গা থেকে কিন্তু আপনার অর্থ প্রাপ্তি ঘটবে। যদি আপনি লটারি প্রিয় হন, লটারি মাঝে মধ্যে কাটেন বা লটারির ইচ্ছা কাটা, তাহলে কিন্তু ছোট করে একটি লটারি কাটতে পারেন। আপনার লাকি নাম্বার এবং শুভ সময় আমি বলে দেব। আপনি যদি ঠিকঠাক এই লাকি নাম্বার এবং শুভ সময় মেইনটেইন করে একটি টিকিট কাটতে পারেন, ভাগ্যের চাকা ঘুরতে পারে। এটা সম্পূর্ণ আপনার উপর। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, তাহলে আমি একটা কথাই বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন রাস্তাঘাটে ৳১০ বা ৳৫০০ পড়ে পেতেই পারেন, সেখান থেকেও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। নানাভাবে আপনার কিন্তু প্রাপ্তি হতে পারে। কিন্তু এই পড়ে পাওয়া পয়সা বা টাকা খরচ করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার উল্টো লস হয়ে যাবে। তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদের এইভাবে অ্যালার্ট করার চেষ্টা করি। সিস্টেমটা বোঝানোর চেষ্টা করি। যদি বুঝতে পারেন তাদের ভাগ্য বদলাবে। বহু ভাগ্য বদলে গেছে। আমার প্রত্যেকটা নথি আছে। 50% আমি বলি 50% ই গুড রেজাল্ট। আর 50% কোনো গুড রেজাল্ট পাবে না। তারা ধীরে, ধীরে আরো নিচে নামবে। কারণ তারা সঠিকভাবে প্রোগ্রামটা দেখছে না। সেইভাবে তাদের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টাও করছে না। যে কারণে তারা কিন্তু পিছিয়ে থাকবে। এবার আসুন লাকি নাম্বার। লাকি নাম্বার আ এই দুটো রাশির কি, কি? দেখুন, বৃশ্চিক রাশির জন্য লাকি নাম্বার ৯, ৭ দুটো সংখ্যা এবং মকর রাশির জন্য ৫, ৭ দুটো সংখ্যা। লটারির শেষ দুটো সংখ্যা হতে হবে। এবার শুভ সময়। শুভ সময় আগামীকাল সকাল ৯টা ১০ থেকে বেলা ১১টা অত্যন্ত শুভ। এবং এই সময়টা যদি আপনি বের করতে না পারেন ব্যস্ত থাকার কারণে, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়ে সারাটা দিনই শুভ। রাহুকাল সময়টা কখন বলে দিচ্ছি। রাহুকাল সময় আগামীকাল সকাল ৬টা ৪০ থেকে সকাল ৮টা ১৮ এই সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করা যাবে না, লটারি তো কাটা যাবেই না। এছাড়া সারাটা দিন শুভ থাকছে। আর আমি বলব যদি সময় মেইনটেইন করতে পারেন তাহলে যে শুভ সময়টা বেরিয়েছে সকাল ৯টা থেকে ৯টা ১০ থেকে বেলা ১১টা ওই সময়টা অবশ্যই চেষ্টা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।